বন্ধুরা, ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম শূন্য পদে রিক্রুট করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি পাত্রে এখানে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কী কী পোস্টে নিয়োগকরণ হচ্ছে, কতগুলো শূন্য পদ রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে আরেকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। যে সর্বপ্রথম বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি আমরা আপনাদের সামনে ওপেন করেছি। পশ্চিমবঙ্গের সুপারভাইজার পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন রয়েছে 33,000 টাকা। কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। পরপর আমরা এখান থেকে দেখে নেব। রিক্রুট করছে পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এর তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 2 ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম যে পোস্ট এখানে হচ্ছে সুপারভাইজার লেভেল অর্থাৎ সুপারভাইজার গ্রেড 3 পোস্টে রিক্রুট করা হচ্ছে। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে কম্পিউটার অ্যানালিস্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে রয়েছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাস করে থাকলে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। বয়সের সময়সীমার কথা এখানে রয়েছে, আপনাদের এখানে প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। বেতনক্রমের কথা এখানে রয়েছে, সুপারভাইজার লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন রয়েছে 33,000 টাকা এবং কম্পিউটার অ্যানালিস্ট পদের ক্ষেত্রে বেতন রয়েছে 20,000 টাকা। এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে সময়সীমা জানিয়েছে কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, তার জন্য সময়সীমা এখানে দেওয়া রয়েছে। কীভাবে আবেদন করবেন তার স্টেপগুলো এখানে রয়েছে। আপনারা এখানে আবেদনপত্র জমা করতে পারবেন 11ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে। তার তরফ থেকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব। কারা রিক্রুট করছে সেটা আমরা দেখে নিয়েছি। রিক্রুট করছে WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই রিক্রুটটি করা হচ্ছে। রিক্রুট করা হচ্ছে এখানে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট তথা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে এখানে কর্মী রিক্রুট করা হবে। ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারেন পশ্চিমবঙ্গের 30টি জেলা থেকে। যোগ্যতা হিসেবে এখানে হচ্ছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়সীমার কথা এখানে রয়েছে, বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এই বয়সের নিচে প্রাপ্তবয়স্ক যে কেউ আবেদনযোগ্য অর্থাৎ 18 থেকে 40-এর মতো হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে, এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে, চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা অফিসিয়ালি নোটিশে বিস্তারিত দেওয়া রয়েছে। অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে একবার দেখে নেবেন। অফিসিয়ালি নোটিশ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে আপনারা অনলাইন আবেদন জানাতে পারবেন 27 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ তৃতীয় নম্বর যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস উন্নয়ন দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন রয়েছে 12,000 টাকা। তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস উন্নয়ন দপ্তরে কী পোস্টে রিক্রুট করা হচ্ছে, এখানে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো এখান থেকে দেখে নেব। এখানে বলছে রাজ্যের হাওড়া জেলার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্টের তরফের অধীনস্থ সেন্ট্রাল হোস্টেলে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে বুঝতে পারছেন কোন জেলাতেই রিক্রুটটি করা হচ্ছে। হাওড়া জেলাতেই রিক্রুটটি করা হচ্ছে। হাওড়া জেলার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারে রিক্রুট করা হচ্ছে। এখানে মোট 3 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। প্রথম যে পদ এখানে রয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে বাংলা, হিন্দি, ইংরেজি বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। বয়সের সময়সীমা রয়েছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন 18 থেকে 40-এর মধ্যে। বেতনক্রমে এই পদের জন্য রয়েছে 12,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় নম্বর যে পোস্ট রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্য পদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে রয়েছে ক্লাস 8 পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন, সাথে বাংলা, হিন্দি, ইংরেজি বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। যে পদের কথা এখানে বলা রয়েছে এই পদের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা, হিন্দি, ইংরেজি কথা বলতে, পড়তে এবং লিখতে আপনাদের দক্ষতা থাকতে হবে। বয়স একই রকম রয়েছে, 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
এই পদের জন্য বেতনক্ষম রয়েছে 3500 টাকা, অর্থাৎ 3500 টাকা প্রতি মাসে বেতন পাবেন। তৃতীয় নম্বর যে পোস্ট রয়েছে কেয়ারটেকার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে একটি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে বাংলা, হিন্দি, ইংরেজি বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়স একই রকম রয়েছে, 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। বেতনক্ষম রয়েছে 8000 টাকা প্রতি মাসে এই পদের জন্য। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে, প্রথম দুটি পোস্টের জন্য লিখিত পরীক্ষা এবং শেষের যে পোস্ট রয়েছে, তৃতীয় নম্বর যে পোস্ট রয়েছে, সেই পোস্টের জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি। আবেদনের সময়সীমা রয়েছে 31শে জানুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে সিআরপিএফ পঞ্চম শ্রেণীর পাশেই কর্মী রিক্রুট করা হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। এখানে বলেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে শিলিগুড়িতে মেন্টসরি স্কুলে 3 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত যোগ্য মহিলারা এখানে আবেদন জানাতে পারবেন। এখানে কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় দেওয়া রয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। প্রথম যে পোস্ট রয়েছে আয়া পোস্টে রিক্রুট করা হচ্ছে, মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। মোট এখানে 7টি শূন্যপদ রয়েছে। যোগ্যতার কথা এখানে রয়েছে পঞ্চম শ্রেণী পাশেই কিন্তু আবেদন জানাতে পারবেন, সাথে আয়া কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়স এখানে বলেছে 18 থেকে 45-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতনক্রম এখানে রয়েছে মাসিক বেতন 8000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় নম্বর যে পোস্ট রয়েছে টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে, মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। প্রথমে আমরা দেখে নিয়েছি এই সমস্ত পদগুলোতে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন জানাতে পারবেন। এই পদের জন্য 8টি শূন্যপদ রয়েছে। যোগ্যতার কথা এখানে রয়েছে গ্র্যাজুয়েশন পাস করার সাথে সাথে নার্সিংয়ের ডিপ্লোমা করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়সের সময়সীমা রয়েছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। এই পদের জন্য বেতন রয়েছে প্রতি মাসে 10,000 টাকা। তারপরে তৃতীয় নম্বর যে পোস্ট রয়েছে হেড মিস্ট্রেস পোস্টে রিক্রুট করা হচ্ছে, মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। একটি শূন্যপদ রয়েছে। এখানে বলেছে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে নার্সিংয়ের ডিপ্লোমা করে থাকতে হবে এবং সাথে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পোস্টে। বাসসীমার কথা এখানে হচ্ছে 25 থেকে 45-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। এই পদের জন্য বেতন রয়েছে 12,000 টাকা প্রতি মাসে। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে, এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে, এখানে পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের নিজের যাবতীয় তথ্য এবং সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্টে নিয়ে যেতে হবে। তো আপনাদের যেদিন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেদিন আপনাদেরকে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন, আগে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। ইন্টারভিউ স্থান এখানে দেওয়া রয়েছে, কোথায় ইন্টারভিউটি রয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, গ্রুপ সেন্টার সিআরপিএফ, ভিলেজ এখানে বলেছে কাওয়াখালী পোস্ট, সুশ্রীনগর, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, পিন 734012। এই ঠিকানা উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর এখানে তারিখ রয়েছে 20 ফেব্রুয়ারি 2024 সালে আপনাদের ইন্টারভিউ রয়েছে, সকাল 9টার সময় আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের টাটা স্টিল কোম্পানিতে 6000-এর বেশি শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে টাটা স্টিল কোম্পানিতে, সেই সমস্ত পদগুলোর নাম এখানে জানিয়েছে। প্রথমে এখানে রয়েছে ম্যানেজার পোস্টটা রিক্রুট করা হচ্ছে, দ্বিতীয় নম্বরে রয়েছে সুপারভাইজার পোস্টটা রিক্রুট করা হচ্ছে, তৃতীয় নম্বরে রয়েছে ফিটার পোস্টটা রিক্রুট করা হচ্ছে, চতুর্থ নম্বরে রয়েছে প্রোডাকশন ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, পঞ্চম নম্বরে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট পোস্টটা রিক্রুট করা হচ্ছে, ষষ্ঠম নম্বরে এখানে রয়েছে হেল্পার পোস্টে রিক্রুট করা হচ্ছে, সপ্তম নম্বরে রয়েছে গেটম্যান পোস্টে রিক্রুট করা হচ্ছে, অষ্টম নম্বরে রয়েছে ওয়্যার হাউস কিপার পোস্টে রিক্রুট করা হচ্ছে, নবম নম্বরে রয়েছে বিল্ডার পোস্টে রিক্রুট করা হচ্ছে, দশম নম্বরে রয়েছে মেকানিক অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ এখানে বলেছে 6000-এর বেশি শূন্যপদে রিক্রুট করা হবে। বেতন আপনাদের এখানে রয়েছে, এখানে উপরোক্ত পদের নিয়োগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে বেতনগুলো রয়েছে। তবে আপনাদের এখানে বেতন স্টার্টিং হচ্ছে 24,500 টাকা থেকে 68,300 টাকা পর্যন্ত বেতন আপনারা এখানে পাবেন। বেতন আপনাদের শুরু হচ্ছে 24,500 টাকা থেকে। বয়সসীমার কথা এখানে বলেছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বাধিক 45 বছর বয়সের মধ্যে থাকতে হবে। এছাড়াও বয়সের ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে রয়েছে, এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে আপনার আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন। নোটিশ ডাউনলোড করে একবার দেখে নেবেন কোন পদের জন্য কী যোগ্যতা চাওয়া হয়েছে। তবে এখানে বলেছে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার কথা এখানে বলা রয়েছে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে বলেছে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীকে বাছাই করে তাদের ইন্টারভিউ ডাকা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে, তারপর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিয়োগ করা হবে। তো প্রথমে আপনাদের এখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যোগ্য হলে আপনাদের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, এর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়ার কথা এখানে বলেছে, এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস স্ক্যান করতে হবে সেগুলো এখানে বলেছে। আবেদনপত্র জমা করতে পারবেন 28 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরের বিজ্ঞপ্তি রয়েছে সুপ্রিম কোর্টে ক্লার্ক পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো সুপ্রিম কোর্টে ক্লার্ক পদে যে রিক্রুট করা হচ্ছে, এই পদে আবেদন করতে গেলে কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব। বন্ধুরা, এখানে পদের নাম বলেছে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে মোট 90টি শূন্য পদে কর্মী রিক্রুট করা হবে। বয়সসীমার কথা এখানে রয়েছে সর্বনিম্ন 20 বছর এবং সর্বাধিক 32 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ 20 থেকে 32 বছর বয়সী যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। বেতন আপনাদের এখানে রয়েছে প্রত্যেক মাসে 80,000 টাকা করে বেতন দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে বলেছে এই পদে নিয়োগের ক্ষেত্রে 3টি ধাপ অবলম্বন করা হয়েছে। প্রথম ধাপে প্রার্থীদের এমসিকিউ বেসড পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। দ্বিতীয় ধাপে অবজেক্টিভ লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর তৃতীয় ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে যাচাই করে পদে নিয়োগ করা হবে। আবেদন মূল্য হিসেবে এখানে বলেছে 500 টাকা আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে। আপনারা আবেদনের ফিস অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন, তার জন্য সময়সীমা এখানে রয়েছে 25শে জানুয়ারি 2024 সাল থেকে 15ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন রকম পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর সহ আর কী কী পদে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, পরপর আমরা এখান থেকে দেখে নেব। প্রথম যে পদ এখানে রয়েছে জেলা কোঅর্ডিনেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়সসীমার কথা এখানে বলেছে সর্বনিম্ন 30 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতন রয়েছে এই পদের জন্য 27,000 টাকা প্রতি মাসে বেতন আপনাদেরকে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আপনাদেরকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। দ্বিতীয় নম্বর পোস্ট এখানে হচ্ছে সহকারী জেলা কোঅর্ডিনেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে। এই পদের জন্য বয়স আপনাদের থাকতে হবে 25 থেকে 35-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে 24,000 টাকা প্রতি মাসে। যোগ্যতা এই পদের জন্য বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। তৃতীয় নম্বর পদ এখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটা রিক্রুট করা হচ্ছে। বয়স এখানে রয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য বেতন আপনাদের রয়েছে 11,990 টাকা প্রতি মাসে। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো শাখায় বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। এছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে 3টি পদে আবেদন জানাতে চাইলে তাদের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদনপত্র আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে আপনি আবেদনপত্র জমা করতে পারবেন 15ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট ঠিকানাটা একবার দেখে নেবেন, অফিসিয়ালি নোটিশে দেওয়া আছে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমিক পাস জগতে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে কী পোস্টে রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক পাস জগতে সেটা আমরা এখান থেকে দেখে নেব। আবেদন আপনাদেরকে এখানে অফলাইনের মাধ্যমে করতে হবে। কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। যেরকম এখানে রয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেট আপনি এখানে দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত জরুরি ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আধার কার্ড কিংবা ভোটার কার্ড আপনি দিতে পারেন, জাতিগত শংসাপত্র যদি থাকে এবং অন্য কোনো জরুরি ডকুমেন্টস থাকলে সেগুলো আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। পদের নাম এখানে বলেছে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতার কথা এখানে বলেছে, আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে আবেদন করতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। বয়সসীমার কথা এখানে রয়েছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে এখানে আলাদা আলাদা বয়সের কথা বলেছে, বয়সটা একবার দেখে নেবেন, অফিসিয়ালি নোটিশে দেওয়া আছে। বেতন এখানে রয়েছে প্রতি মাসে 4,500 টাকা।
আবেদনের সময়সীমা এখানে রয়েছে 3 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত অফলাইন আবেদন পত্র জমা করতে পারবেন নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা একবার দেখে নেবেন, অফিসিয়ালি নোটিশে দেওয়া আছে। এরপরে রয়েছে রাজ্যে 12,000 কনস্টেবল পদে নিয়োগের একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্যে 12,000 শূন্য পদে নতুন কনস্টেবল নিয়োগের আপডেট। বিজ্ঞপ্তি কবে বেরোচ্ছে, বয়স করতে লাগবে, সে সমস্ত বিষয়ে বিস্তারিত এখানে রয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। নতুন বছরে বিরাট সুখবর রাজ্যবাসীর জন্য। রাজ্যের শীঘ্রই প্রচুর পুলিশ নিয়োগ হতে চলেছে। 2 দফাতে প্রায় 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা। এই 12,000 কনস্টেবলের মধ্যে পুরুষ ও মহিলা উভয় নিয়োগ করা হবে। কতজন মহিলা কনস্টেবল, কতজন পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে সেই সংখ্যা এখানে জানিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে। এখানে বলেছে সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মোট 12,000 কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এর মধ্যে 8,400 পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে এবং বাকি 3,600 পদে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগের দায়িত্ব রয়েছে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে মহিলা কতগুলো রিক্রুট করা হবে, অর্থাৎ লেডি কনস্টেবল সেটা এখানে বলেছে 3,600 পদে রিক্রুট করা হবে এবং পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে 8,400 শূন্য পদ রয়েছে। এখানে বলেছে এই বছর বদল আসছে নিয়োগ পদ্ধতিতে। কেবলমাত্র একটি লিখিত পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ করা হতে পারে। অর্থাৎ রাজ্যে এদিন যে 2টি পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশ নিয়োগ করা হতো, সেটার পরিবর্তে একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে 12,000 কনস্টেবল পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হতে পারে। এই পর্যন্ত রাজ্যের মূলত 4টি ধাপে পুলিশ নিয়োগ করা হয়, যেগুলি হলো 2টি লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউ। প্রথমেই নেওয়া হয় লিখিত পরীক্ষা, যাকে প্রিলিমিনারি পরীক্ষা বলা হয়। এই পরীক্ষার পরে প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। তৃতীয় ধাপে হয় চূড়ান্ত লিখিত পরীক্ষা। এই ধাপটি পাস করলে ইন্টারভিউ নেওয়া হয়। এই বছর থেকে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে রাজ্য শুধুমাত্র লিখিত পরীক্ষা করতে চাইছে বলে একটি রিপোর্ট উল্লেখ করা হয়েছে। তো এখানে বুঝতে পারছেন যে কী বলা রয়েছে। কিন্তু হঠাৎ করেই কেন নিয়োগ পদ্ধতিতে বদল আনতে চাইছেন সরকার? আসলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে সরকার। লোকসভা ভোটের কথা মাথায় রেখেই তাড়াতাড়ি নিয়োগ পদ্ধতি সম্পন্ন করে ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ফলস্বরূপ একটি লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে সময় বাঁচবে এবং দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। তো এখানে কিছু বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। সেটাই কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, সেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধারণা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ এই নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য পুলিশ বোর্ড। লোকসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া চালু করার উদ্যোগ নেওয়া হবে সরকারের তরফে, এমনটাই মনে করা হচ্ছে। তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে বা হতে পারে ফেব্রুয়ারি মাস নাগাদ, সেটাই কিন্তু রাজ্য পুলিশ বোর্ডের তরফ থেকে এখানে জানিয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। পঞ্চম শ্রেণী পাস থেকে শুরু করে ছেলে মেয়ে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কী কী পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্টস অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।